আসো না কেন? আস্তে আস্তে ম্যাম, হ্যাঁ ম্যাডাম প্রথমে 15 থেকে 8 বোর্ডে যাবো। দেখতেছি 8 বোর্ডে গেলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা জিনিস ম্যাডাম। তারপরে প্লাস চিহ্নটা প্রেস করবো। তারপর ম্যাডাম এখানে রিঅ্যারেঞ্জ অল আর্টবোর্ডসে যাব, একটা কলাম নিয়ে যাচ্ছি। ওকে, এই যে ম্যাডাম আসলো। তারপর হচ্ছে যে কি এই আর্টবোর্ডের উপর লিখবো। লেখা হচ্ছে ম্যাডাম, আমার লেখা বেশি হয়ে গেছে। ভাই আরো বড় অনেক ভালো হয়েছে। তারপর হচ্ছে কি আলগা দিয়ে কপি করবো। কপি কপি ম্যাডাম এটা রাখতেছি। হ্যাঁ হ্যাঁ এরপর হচ্ছে যে কি আর্টবোর্ডে যে কি ওই এটা লিখলাম এটা আর্টবোর্ড কোনটা বোঝা গেল? এই দুরুজা কি দুরুজা কি ম্যাডাম দূর দুরু কি ম্যাডাম মানে মেজাজ খারাপ হইলে যে মত প্রকাশ পায় এটা প্রকাশ করতেছি। আপনার মেজাজ খারাপ হচ্ছে কেন? আপনি না ক্লাস করতেছেন? জি ম্যাডাম, ওই যে যেটা করতে যায় সেটা হচ্ছে না, তো সেই জন্য। আপনি তাকে যেভাবে করা উচিত ওইভাবে করতেছেন না, এই জন্য হচ্ছে না। এখন দুরুকে আপনার বলা উচিত না ইলাস্ট্রেটর বলা উচিত? ম্যাডাম আমার ইলাস্ট্রেটর তো ম্যাডাম ইলাস্ট্রেটর বলা উচিত। এই যে হ্যাঁ ম্যাডাম, এই যে আর্টবোর্ড টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমি আর্টবোর্ডটাকে নাড়াতে পারবো, চালাতে পারবো এবং করতে পারবো। আবার সিলেক্ট করা অবস্থায় এখানে আর্টবোর্ডের নাম দিতে পারবো। এই যে ম্যাডাম দিলাম রং একটা দিলাম। এরপরে যদি চাকরিটা অফ করে দিই, এই চাকরি চাকরি 11, আচ্ছা আগে একটা 11 চাকরি, তারপর আচ্ছা লেখা তো আছে এটা 11। যখন ম্যাডাম চাকরি সিলেক্ট আছে তখন 11 শো হচ্ছে যদি মরে যাবে। আর যদি চাকরি সিলেক্ট না থাকে, এটা কি চাকরি সিলেক্ট না সিলেক্ট না বুঝতেছি না। সিলেক্ট সিলেক্ট দেখেন না কালোর মধ্যে আছে। হ্যাঁ, যখন ম্যাডাম সিলেক্ট চালু থাকবে তখন হচ্ছে যে কি ওই জিনিসটা মানে 11টা নাড়াচাড়া করা যাবে না। এখন ম্যাডাম আরেকটা জিনিস দেখাচ্ছিল।
ওই যে ম্যাডাম এই একটা আর্টবোর্ডকে সিলেক্ট করে 11টা যদি আমি এখানে আনতে চাই, কন্ট্রোল এই 11টাকে এখানে, আচ্ছা 11টাকে এখানে আনি, কন্ট্রোল 0 প্রেস করব, মানে কিছু হলো না কেন? চমচম যে সেজন্য আনে। আচ্ছা হয়েছে, ওই ইয়াটা হার্ডবোর্ডটা বেশি ছোট হয়ে গেছে মনে হয়, সেই জন্য। হার্ডবোর্ড আর্টবোর্ড ওইটাই তো হয়েছে, ওরা হয়ে গেছে। হ্যাঁ 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 ওই তো হয়ে গেছে সাকসেস। তারপর হচ্ছে যে কি ম্যাডাম, ওই আর্টবোর্ড টুলের মধ্যে কোথায় আছে? আর্টবোর্ড টুলে যায় ম্যাডাম, এখানে একটা ছিল, আপনি 11 সাকছিলেন। প্রতিদিন পড়া দিতে গেলে সবই পড়া ইয়া করে, পড়াটা সুন্দর মতো বোঝানো হয় না। লিখে রাখতে বলছে না ম্যাডাম লিখে রাখছি, লিখে রাখার পরে অবস্থা ম্যাডাম, পরে যখন সিরিয়ালি জাস্ট বলতে থাকবেন তাহলেই হবে। ম্যাডাম ফার্স্টে শেপ আঁকবো, শেপ আঁকার পর হচ্ছে যে কি অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে যে কি আর্টবোর্ডে যাব, আর্টবোর্ডে যাওয়ার পরে কনভার্ট টু আর্টবোর্ড, এরকম একটা আর্টবোর্ডে যাওয়ার পর কিন্তু এরকম হলো। এটা এরকম হবে না, আপনি আরেকটা আর্টবোর্ডের মধ্যে আর্টবোর্ড আঁকছেন। ও আচ্ছা হ্যাঁ ম্যাডাম, এই যে ম্যাডাম আঁকলাম, অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর হচ্ছে আবার কনভার্ট, কনভার্ট টু আর্টবোর্ডস ম্যাডাম, এটা একটা ছিল। এরপর হচ্ছে যে কি ম্যাডাম নেম রিনেম করা শিখেছি, দেখাছিলাম। আর তারপর হচ্ছে কি ম্যাডাম একটা আর্টবোর্ড নিলাম, এই যে ঠুকুস, ছোট বড় এরকম আর্টবোর্ড সাইজে নেওয়া যাবে। এরপর যদি আর্টবোর্ডের উপর কিছু আঁকি, এখানে নিই। উপরে নেওয়ার পর হচ্ছে যে কি ম্যাডাম আর্টবোর্ডের ওখানে, আর্টবোর্ড সিলেক্ট করা হচ্ছে, আর্টবোর্ডের ওখানে একটু এগুলা সব সিলেক্ট করা আছে। আর্টবোর্ড টুল দিয়ে এটা আমরা অনায়াসে করতে পারি। আর্টবোর্ড টুলটা নেন, আগে আর্টবোর্ড টুলটা নেন, শিফট ও, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম নিশ্চয়ই। তারপরে যে অপেক্ষা করে আর্টবোর্ড টুলটা নেওয়ার পরে আপনার যে শেপটা আছে না, ম্যাডাম শেপটার মধ্যে ডাবল ক্লিক করেন। হ্যাঁ ম্যাডাম করছি, এরপরে যাব। হয়েই গেছে, ওই যে আর্টবোর্ড লেখা আছে আপনার দিকে, কয়টা আর্টবোর্ড? ওই ও যে আর্টবোর্ড আচ্ছা 12 লেখা আছে দেখেন, হ্যাঁ এটা মুভ করে নিয়ে আসেন, মুভ করেন। ইয়াস, ওই যে কি কি একটা, ওই যে কি বললেন ওইটাকে, কি যন্ত্র? ওই যন্ত্রটা ইয়ে করেন। চাকরি, হ্যাঁ চাকতি। হ্যাঁ এই যে পড়াটা ভুলে গেলাম। আচ্ছা এখন মানে ফিফটি আটকে সব যা না সব বিকাশ করে ফেলছে দুনিয়া। ম্যাডাম ফার্স্টে একটা ইয়ে আঁকবো, আঁকার পর হচ্ছে যে কি ওই যে আর্টবোর্ড টুলটা সিলেক্ট থাকতে হবে, আর্টবোর্ড টুলে সিলেক্ট থাকার পর ম্যাডাম ফিট টু আর্টবোর্ড একটা ছিল, আসতেছে না কেন বুঝতেছি না। ফিট টু আর্টবোর্ড একটা ছিল, কেন আসতেছে না এটা বুঝতেছি না। ওটাই তো সংক্ষেপে দেখাই দিলাম। হ্যাঁ অটোমেটিক আর্টবোর্ড তৈরি গেছে। ওই যে আর্টবোর্ডে যে লেখা আছে আর্টবোর্ড 16 দেখেন, এটারে মুভ করেন আপনি, আর্টবোর্ড 16 তে লেখাই আসতেছে ওই যে। ম্যাডাম হ্যাঁ মানে এই ঘুরে ফিরে এগুলাই দেখাচ্ছিলেন, মানে সব বলছে কিন্তু গুছানো করে বলতে পারিনি। গুছাইতে তো হবে না, সবগুলা বললেই হবে। ম্যাডাম এগুলাই বলছেন আর কিছু বলেন না। আর একটা এইটা ম্যাডাম আমি কি ভুলে গেছি নাকি বুঝতেছি না, বাট এগুলাই বলছেন ম্যাডাম। আমরা যে যেই দুইটা ক্লাস করছি ইলাস্ট্রেটরের, কোনো তো সমস্যা নাই। না ম্যাডাম, আচ্ছা ঠিক আছে না যে, না একটা দিন সব কথা ভুলে যায়। আবার কি?
আপনারা এগুলো তো শিখে ফেলবো, পরে আমরা বলতে থাকবো ধুর। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম অশান্তি লাগতেছে সেজন্য বলছি। অশান্তি লাগতেছে? জি ম্যাডাম। অশান্তি মানে লাগে যেটা কেমন ফিল হয়? ম্যাম নতুন পড়া দেখাচ্ছেন? হ্যাঁ। ও, নাজিয়া ম্যাডাম খুবই বিরক্তিকর, তাই মানে ফিলিংসটা কেমন? সেটা কেমন, সাদা কালো লাল গোলাপি কেমন? ম্যাডাম অফ হোয়াইট। অফ হোয়াইট? এত ম্যাডাম সুন্দরী সুন্দরী দেখতে, তাহলে বিরক্ত লাগে কেন? হ্যাঁ নাজিয়া জি ম্যাডাম। বিরক্ত লাগে কেন? এই যে ম্যাডাম আমি যেটা করতে চাই সেটা হচ্ছে না তো। আপনি তো উল্টা পাল্টা, নিজে ভুল করতেছেন আবার নিজে বিরক্ত হচ্ছেন। যা এদিকে ভুল, আপনাকে ইলাস্ট্রেটর বলবে ধুত নাজিয়া, আর আপনি ইলাস্ট্রেটরকে বলেন বলো তো। এই দেখতে পাচ্ছি, জি ম্যাম দেখতে পাচ্ছি। এই যে তৌহিদ তো আসলো না রে, পরে বলবে বেচারা। কি আমার লাস্টে সমস্যা ছিল। ও না আসছে নাকি? এই তৌহিদ তাওহিদ ভাই আসছেন? আসছে, আসছে মনে হয় যে কি। আপু উনি না থাকলে একা একা লাগে, মানে ক্লাসে কেউ নাই মনে হয়। তাই না? হ্যাঁ হ্যাঁ, তৌহিদ তো দেখলাম তো এই মাত্র, কই যেন মাইক্রোফোন তো অন আছে। তাওহিদ ভাই, শুনতেছে, শুনতেছে আপনারা কি বলতেছেন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যাঁ হ্যালো। আচ্ছা হ্যাঁ, ঠিক শুনতে আছে, পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে। আমার কি অটো শেয়ার হয়ে গেছে স্ক্রিন? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি জানেন না? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে রাখছেন কেন তৌহিদ? আপনি ওনা মানে কি বলবো। স্ক্রিন শেয়ার অফ করেন তৌহিদ। আমার কাজ করতেছে না কেন? কাজ করতে দেখেন দেন না? রেজিস্টার দেন, রেজিস্টার দেন, তাড়াতাড়ি রেজিস্টার দেন। না আনইনস্টল করে ইনস্টল করেন। ম্যাডাম কাজ করতেছে, আমার কথাও শুনে যাচ্ছে, পুরোটা হ্যাং হয়ে গেছে ম্যাডাম। আচ্ছা আপনি তাকায় থাকেন স্ক্রিনের দিকে, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? ম্যাডাম স্ক্রিনও কিছু মানে জাস্ট দেখা দিতেছে কিন্তু যে শেয়ার আর্টবোর্ড একটা। করছেন তহিদ ম্যাডামকে আপনি ইয়াও দিয়ে দিচ্ছেন, রিমোট কন্ট্রোলে দিয়ে এটা দিচ্ছেন। তহিদের স্ক্রিন, তহিদুল ভাইয়ের স্ক্রিন না এটা। এখন ম্যাডাম আপনি স্ক্রিনে দেখাবে, আপনি দেখে যাবেন। এই তৌহিদ জি ম্যাডাম, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? স্ক্রিনে একটা আর্টবোর্ড দেখা দিতেছে। কি এই যে কালার? এটা আপনার আপলোড। কি কালার? সাদা। আচ্ছা ঠিক আছে। শুনেন, ওই দিনকে ডিরেক্ট সিলেকশনটা তো ভালোভাবে পড়লেন না আপনারা। ডিরেক্ট সিলেকশনের মজা দেখেন আজকে। এই দেখেন অনেক ডিরেক্ট মজা, সিলেকশনে, অনেক মজা। এই যে আপনারা তো ন্যাচারালি এটা তো জেনেই গেছেন যে এই রাউন্ডের যে ব্যাপারটা, এটা কিন্তু অলরেডি জেনে গেছেন। কন্ট্রোল জেড। ইভেন আমি কিন্তু পৃথক পৃথক, যেমন আমার একটা দরকার হইতে পারে, তখন ওই পাঁচটা শুধু সিলেক্ট করব, সিলেক্ট করে রাউন্ড, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রাউন্ড করলেন। ঠিক ম্যাডাম আছে? পিসিটা একটু রিস্টার্ট দিয়েছে, এটা পুরো হ্যাং খাইছে। আমি কিচ্ছু দেখতেছি না ম্যাডাম, মানে সাদা আটকে ফ্রিজই আছে সবকিছু। আরে সাদাই তো, আমি তো সাদার মধ্যেই আছি। তহিদ ভাই জুমটা কেটে আবার ইয়া করেন, আবার ঢোকেন, আমার কিচ্ছু কাজ করতেছে না ভাই। আরে অফ করে আবার অন করেন পিসি। তহিদ সত্যি দেখতে পাচ্ছি না। তহিদ, ওমা ওনার হ্যাং হয়ে গেছে পিসি। কই গেল আবার তহিদ? তহিদ তো আছে, এই তহিদ। আচ্ছা দেখেন তাহলে, আপনার ধরেন এটা পছন্দ হইলো, আর আরেকটা যদি আমি ধরতে চাই, একটা তো প্রথম সিলেক্ট করবই, একাধিক ধরতে গেলে আমাদেরকে একটু সাহায্য নিতে হবে শিফটের। তাহলে শিফট ধরলাম, সিলেক্ট করলাম, এই যে দুইটা সিলেক্ট হয়েছে। এখন আমি আপনার প্রয়োজন মতো আপনি এই দুইটা করতে পারবেন। আমরা এরকম বিভিন্ন শেপ তৈরি করি, ঠিক আছে? তো এখন যদি আমি তিনটা করতে চাই, তাহলে শিফট ধরা অবস্থায় আরেকটা দিব। ঠিক আছে? তাহলে আমরা একাধিক যখন করতে চাই, আমাকে শিফট ধরে ধরে প্রথমে ধরেন একটা করে নিব, তারপর আর পরের গুলাতে আমরা শিফটটা ধরে নেব। এদিকে একটাই যে প্রথমটা আমরা এমনিতে শিফট ধরা ছাড়া করব, আর পরের গুলাতে শিফট ধরে ধরে করব। এই কথা বুঝছি? জি ম্যাম। ওরা ওদের ওদের বলেন, ওদের বলেন, আপনি তো বুঝেনি, আপনি তো পারেনি। পেরেছি। আসি আপু।
ঠিক আছে, তাহলে ধরেন প্রথমটা কি শিফট ধরে করব না কি ঘটনা কি কন্ট্রোল ধরে অল্টার ধরে করব? না শিফট ছাড়া। হ্যাঁ, প্রথমটা শিফট ছাড়া করব, কিন্তু পরের গুলো আমাদের যেগুলো প্রয়োজন ওইগুলো আমরা শিফট দিয়ে ধরবো। তারপর আমাদের প্রয়োজন হয় যে আমরা বাঁকা টাকা করব, যাই করি না কেন, ঠিক আছে? এছাড়া আমাদের এই যে এদিকে রাইট, ধরেন এটা করলাম না, ডাবল ক্লিক করলে হুম। রিডু করেন একটু, কি করব? মানে আরেকবার করেন। ওই যে মানে পরের গুলা শিফট ধরে করবো, এরপরে ভুলে গেছি। এরপর এই আর যে দেখতে এটা আঁকলাম না, পাবো না। আঁকলাম, পরে আমি একটা ক্লিক করলাম, আমি কিন্তু শেপটা শেপটা একটা কালার নেন। হ্যাঁ এবার ঠিক আছে। বলছি এটা কি কি দিয়ে করতেছি? ডিরেক্ট সিলেকশন না সিলেকশন দিয়ে বলেন তো? ডাইরেক্ট। হ্যাঁ, ভেরি গুড। একটা সিলেক্ট করলাম, আরেকটার জন্য শিফট ধরে তারপর সিলেক্ট করলাম। এই যে ধরেন এভাবে তো করতে পারি। আরে ভাই কাজ হচ্ছে না কেন? আমাদের প্রয়োজনে যে আমরা রেডিয়াস দিতে পারি, রেডিয়াস দিতে পারি মানে কর্নার দিতে পারি। এখন এই যে 10 8 আছে, এখন আমি 10 দিয়ে দিই। 98 আছে, 10 না 98, তাহলে আমি দিই 110। এই যে এটা এরকম আছে, আমি এরকম দেই, ওকে দেই, ঠিক আছে? আপনার প্রয়োজনে যে আবার এটাতে যদি দিতে চাই, জাস্ট এটাতে এনে ডাবল ক্লিক, এটা আমি চাই এরকম করতে বা এরকম করতে। আপু এটা ওই বক্সটা আপু আমরা ডাবল ক্লিক করে আনবো? এই যে এটা যে যেই কর্নারে এটা চান ওই কর্নারের পয়েন্টটাতে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ধরেন রেডিয়াসটা আপনি বাড়ান, আসবে। এই রেডিয়াস বাড়তেছে, রেডিয়াস বাড়তেছে, রেডিয়াস বাড়তেছে, মানে এদিকে স্পেসিফিক যদি রেডিয়াস দিতে চাই এইটার জন্য এই বক্সটা, বুঝতে পারছি? আপু উপরে কর্নার লেখা আছে, ওগুলা একটু ওগুলা এগুলো বক্সটা কেমন আনছেন? এই যে এটা বিভিন্ন শেপ, ওই রেডিয়াসটার বিভিন্ন স্টাইল। আর বক্সটা আনছি কিভাবে? বক্সটা আনছি এই যে এই পয়েন্টগুলোতে রেখে, মাউসটা রেখে ক্লিক, ডাবল ক্লিক নাকি একবার? ডিরেক্ট সিলেকশনে যাই, ঠিক আছে? হুম। আর এইগুলো হচ্ছে ওদের স্টাইল, কেমন স্টাইলে থাকবে ওরা। আর এটা হচ্ছে রেডিয়াস, কতটুকু রাউন্ড হবে না কি হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছি? জি। জি আপু। আর এগুলো হচ্ছে এই জন্যই, যদি আমি চাই 50 দিতে চাই, 100 দিতে, মানে স্পেসিফিক যখন থাকে তখন এগুলো আমরা ইউজ করি, বুঝতে পারছি না? এগুলো হচ্ছে ওদের স্টাইল, বিভিন্ন স্টাইল হবে, কেমন স্টাইলে হবে আপনি দিবেন এইগুলো আর কি। তারপর ধরেন আরো দেখেন, এই একটা আমরা ইলিপস নিলাম, একটা নিলাম রেক্টেঙ্গুলার। আমি কিন্তু শিফট আর অল্টা ধরে নিচ্ছি যেন চারদিকে সমান হয়। কি কি ধরে নিচ্ছি? শিফট অল্টার। হ্যাঁ। এখন একটা জিনিস দেখেন, এই যে এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল, ওর কয়টা কর্নার আছে? 1টা 2টা 3টা 4টা। এটা সিলেক্ট করি, ওরে কিন্তু এরকম 4টা আছে, 1টা 2টা 3টা 4টা। এটা থেকে আমরা এই রাউন্ডটা বানাতে পারবো, কিংবা এই রাউন্ডটাও আমরা ইলিপসে কনভার্ট করতে পারি। দেখেন কত অনায়াসে। পেন টুলের এদিকে এই যে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট, এই যে এটা আছে না, যে 3 কোণা যেটা, এটা আমরা অলরেডি ওইদিকে পড়ে আসছি। জাস্ট এই কর্নারগুলোতে একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, দেখতে পাচ্ছি? জি। তার মানে একটা দেখছেন সে হ্যাঁ আপু রাউন্ডের উপরে যে একটা নিলেন, ওটা কিভাবে নিলেন? বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই। ইলিপস টুলের উপরে আরেকটা স্কয়ার রেক্টেঙ্গুলার নিলেন না, ওটা নিলাম না তো, এটা তো বানাইলাম রে বোকা। আরেকটা দেখেন। বলছি আমার তো এটা তো রাউন্ড। হ্যাঁ। তো আমাদের যে পেন টুলের এদিকে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, একটা অ্যাঙ্কর পয়েন্টের যে এটা এই অপশনটা, জাস্ট এটা নিলাম পেন টুলের ভিতরে, এই 4 নাম্বারটা নিলাম। 4 নাম্বারটা নিয়ে জাস্ট প্রত্যেকটা পয়েন্টের, এই যে ইলিপসের তো 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্টে আমি জাস্ট ক্লিক করছি, ক্লিক 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 ক্লিক।
আমি তো পেন্টুল ওইটাতেই আছি এখনো। ইভেন আমরা কি করতে পারি, ওই যে ধরেন ডিরেক্ট সিলেকশন নিলাম, তারপর আবার ওই টুলটাতে আসি, সুন্দর হয় না যদিও বা গোলটা, এডিট করে নেবেন, সুন্দর করে নেবেন। মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি, একটা রেক্টাঙ্গেল থেকে আমরা ইলিপস বানাতে পারি, একটা ইলিপস থেকেও রেক্টাঙ্গেল বানাতে পারি। এটাই বোঝানোর জন্য যে একটা রেক্টাঙ্গেলেরও যেরকম 4টা পয়েন্ট থাকে, ওইরকম ভাবে একটা ইলিপসেরও রেক্টাঙ্গেলের 4টা পয়েন্টই আছে। এখন দেখেন একটা এটা নিলাম, আরেকটা শুনে ব্যাপার শোনেন। আচ্ছা এটা দেখাচ্ছি, আগে এটা করি ডিরেক্ট সিলেকশনটা। এটা নিলাম, এটাতে কপি করলাম, অল্টার ধরলে শিফট ধরলাম, একদম সমান সমান, অল্টার ধরে রাখলাম, শিফট ধরে রাখলাম, একদম সমান সমান। ম্যাডাম কালার দিয়ে করলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে না? এদিকে অসুবিধা হচ্ছে? অসুবিধা না হওয়ার না, শেপ গুলার কালার যদি দিতেন বা আর কি। সেগুলো কালার দিলে দেখতে আমার ভালো লাগে না, তো এই জন্য দিচ্ছি না, আর বিশেষ কিছু কারণ নেই। ও আচ্ছা আচ্ছা। ধরেন এটা আমার চারটা শেপ, 4টা বক্স নিছি। তারপর ধরেন জাস্ট এই 2টা পয়েন্ট আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে, আমি এখন ডিরেক্ট সিলেকশনে আছি, ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করছি এই 2টা পয়েন্ট, এই পাতটাতে ধরে আমি এইভাবে নামাই দিচ্ছি, নামাই দিলাম, এই 2টাতে সিলেক্ট করলাম, বক্সে যাবে না। নামাই দিলাম, এই এই 3 কর্নার, একদম 3 কর্নার ধরলাম, নামাই দিলাম। এটা হচ্ছে আপনার একটা বক্সের মতো হয়েছে, ঠিক আছে। এখন একটা কথা হচ্ছে, ধরেন এটা আপনার বক্সটা, আপনি এটা একটা কপি নিলাম অল্টার ধরে, এখন আমি এটা সিলেক্ট করার পরে, সিলেকশন টুলে থাকার পরে, সিলেকশন করার পরে আমি এটা দেখেন ছোট করতেছি, শিফট আর অল্টার ধরে ছোট করতেছি, আপনার শেপ নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমরা এই জন্য কোনো কিছু সিলেক্ট, এরকম ব্যাপারগুলো আমরা সিলেকশন টুল দিয়ে ছোট করি না, আমরা ছোট করি ডিরেক্ট সিলেকশনে গিয়ে, হয়তোবা এই সবটা কিংবা নিচের সবটা পরে উপরে উঠাই দিই, তখন আপনার শেপ নষ্ট হবে না। আপু এটা কিভাবে আরেকবার? এটা আরেকবার আমি দেখাচ্ছি, সমস্যা নেই, এটা আমি আরেকবার দেখাচ্ছি ভালোভাবে বোঝার জন্য। এটাতে হয়তো বা স্পষ্ট বুঝতে পারে না, যার জন্য এটা একটু বড় করে দিচ্ছে, হালকা হালকা। ধরেন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কিন্তু এখন কোন টুলে আছি, সিলেকশন টুলে। এখন আমি ছোট করে অল্টার আর শিফট ধরে এতটুকু ছোট করছি, আর এটা কপি নিয়ে এসে একটা, এটাতে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে ছোট করি, টিপ ধরে রাখবো, তাহলে সোজা যাব। আমরা ছোট মাউসের অ্যারো দিয়েও ছোট করা যায়, তা তো করা যাবেই। আমাদের ডিরেক্ট সিলেকশন থাকাকালীন আমাদের এই শেপগুলো মানে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই যে আমরা যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে থাকি, একই পরিমাণে থাকে, রাতে নষ্ট হয় না, ও ঠিক পরিমাণে থাকে সবগুলো শেপ। এটা বললাম। আর হচ্ছে দেখছেন ডিরেক্ট সিলেকশন নড়াচড়াই করলেন না, একটু নিচে নামাই দেন, দেখেন একটা ডিম হয়ে যাবে। এটা হচ্ছে তৌহিদীদের জন্য ডিম। ডিরেক্ট সিলেকশন নিলাম, এদিকে একটু বাড়াইলাম হালকা, এই জায়গায় হালকা একটু বাড়াইলাম, এটা সিলেক্ট করে এটাকে একটু রাউন্ড করে দিলাম,
এই মইনুদ্দিন, কি ঘটনা? আমতরি কেটে ফেললাম অনায়াসে, দেখছেন? এই যে এইটা, এই বক্সটা আঁকার সময় আর কি আপনি একটু খেয়াল করে নিন। এই বক্সটা আঁকার সময়, এই শেপটা নেওয়ার সময় আমরা খেয়াল করি না। এটা তো পরে পরে এই যে এই শেপটা নিলাম না, এটা হ্যাঁ, এটা আর কি। আমি বলি এটা এটা ছিল না প্রথমে, আমাদের এটা ছিল প্রথমে। আরে সবটা আসলো না, এই যে এটা আর কি, হ্যাঁ এই শেপটা। বাদ দে এটা, দাঁড়ান, এটা বাদ দে। সেই বাঁকতে হবে। হ্যাঁ, প্রথমে আমাদের এটা ছিল, প্রথমে আমাদের এটা ছিল, এটা তো আঁকতে পারি। এটা 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 কিভাবে আঁকছেন? এটা আঁকতে পারি না, এটা আঁকতে পারি না, না এটা আঁকতে পারি না। তাহলে তো আমাকে আরেকটা বক্স নিতে হবে। এই যে রেক্টেঙ্গেল নিলাম, নিলাম, আপনাদের প্রয়োজন মতো একটা ইয়ে নিলাম, আর একটা বক্স নিলাম। এখন একটা কপি নিব, অল্টার ধরে শিফট ধরে রাখলাম, সোজা যাবে, জাস্ট ইন্টারসেক্ট একদম এর পাশে, একদম পাশাপাশি কপি করলাম, এটাও একটা কপি কপি করলাম। ডিরেক্ট সিলেকশনে গেলাম, উপরে দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম, এই পাতটাতে ধরে এই নিচে নামাই দিলাম, হ্যাঁ হ্যাঁ, এই দুইটা পাত ধরলাম, এটাকে ধরে এইদিকে মিলাই দিলাম, এই তিনটা ধরলাম, একটা ছোট করে দিলেন নাকি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত তো সবার ক্লিয়ার আশা করি। ক্লিয়ার। এই জি আপু, ক্লিয়ার। বদমাশের দল, ক্লিয়ার হইছে। তৌহিদ রে খুঁজে বাই করান, তৌহিদ। ও তৌহিদ রে দরকার। সমস্যা নাই আপু, রাতের 12টার সময় আমার। আচ্ছা ঠিক আছে। কি কি 12টা কি? রাতের 12টার সময় নক দিও ভাই, একটা সমস্যা হয়েছে। আমার আসছে বলার সাথে সাথে আসছে। আমি একটু গ্যাপ আপনাকে খুঁজছে পুরো বাংলাদেশ, নোয়াখালী। তুমি টোকা দিবা আমার সন্ধ্যার সময়, তুমি আমার টোকা দাও 12টার সময়। না ভাই, হয় কি আমি ওই যে টিউশনি থাকে তো, আসি একটু ঘুম যাই, তারপর উঠি ফ্রেশ, হ্যাঁ তারপর বসি আর কি। ঘুম যাওয়ার দরকারটা কি? বিকালে ঘুমাইলে শরীর খারাপ হবে। না ভাই, আমার হচ্ছে যে রাত্রে 4 থেকে 5 ঘন্টার বেশি ঘুমাইতে পারি না, কারণ রাতে দেরিতে ঘুমাই, সকালে তাড়াতাড়ি উঠি, ঠিক আছে? তো একটা গ্যাপ থাকে, তো গ্যাপ থাকে। এই শুনেন, আরেকটা দেখেন, মজার জিনিস দেখেন। এতদিন তো ফটোশপে কাজ করছেন, কষ্ট পাইছেন, এখন হচ্ছে আরাম আর আরাম। আমরা এটাকে কপি করার জন্য অলটা ধরে কপি করতাম না? হ্যাঁ আপু, অলটা ধরলাম, কপি করলাম। এটা ধরেন আপনার এতটুকু দূরত্বের দরকার, কপি করলেন না? একটা কপি করলাম, একটা কপি করার পরে ওই যে কে যেন আমাকে প্রশ্ন করছিল, কন্ট্রোল ডি, ঠিক আছে? এখন খালি কন্ট্রোল ডি দিতে থাকবো, কন্ট্রোল ডি 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 ডি। বলেন কি বলছি? কন্ট্রোল ডি কন্ট্রোল ডিটা কি ওইটা ক্লিক করে করছেন নাকি ক্লিক ছাড়াই করে করছেন? কন্ট্রোল ডি ধরে রাখি। শুভেচ্ছা। বুঝি নাই আপু বুঝি নাই। প্রথমটা একটা শেপ নিলাম, হ্যাঁ তারপরে কপি করবেন অলটা, পরে একটা অল্টার দিয়ে কপি করব। আমার প্রয়োজন মোতাবেক আমি দূরত্বে রাখলাম, যতটুকু দূরত্বে রাখছেন পরবর্তীগুলো কিন্তু এতটুকু দূরত্বেই হইতে থাকবে। কন্ট্রোল ডি। এখন আমি কন্ট্রোল ডি দেওয়া শুরু করব, কন্ট্রোল ধরছি, ডি চেপে ধরে রাখছি, শেষ, অনেক ডি হইছে? কন্ট্রোল ডি চাপার আগে ওই শেপটাকে মার্ক সিলেক্ট করে রাখতে হবে। এটা তো সিলেক্ট করাই ছিল, আমি তো নিলাম না মাত্র কপিটা। হইছে? আর একটা জিনিস দেখেন, কালকে সামারি করে নিয়ে আসেন। এখানে কোনো তাহলে সিলেকশনের ব্যাপার নেই কি? এখানে তাহলে কোনো সিলেকশনের ব্যাপার নেই না? পরের বার পরে তো এমনিতে হইতে থাকবে, একাই হইতে থাকবে, কিন্তু যতটুকু প্রথমে যতটুকু দূরত্ব দিবেন ও কিন্তু অতটুকু দূরত্ব মেইনটেইন করবে সব সময়। না মোটা বলি নাই, যেমন ফটোশপে তো কন্ট্রোল দিয়ে আমরা ডিসিলেক্ট করতাম, মানে এখানে কি সেরকম কোনো ব্যাপার নাই ইলাস্ট্রেটরে? না না না,
ওইরকম কিছু হয় নাই তো। আচ্ছা কি আর হচ্ছে ধরেন পেন টুল। আপু ইলাস্ট্রেটরে কি ছবি এডিট করা যায় না? না, ইলাস্ট্রেটর হচ্ছে সেফটি কাজ আর কি। তারপরে হ্যাঁ মূলত শেপ নিয়ে কাজ হয় আর কি, বেশিরভাগ কি। হ্যাঁ আপনার ছবি কি ইলাস্ট্রেশন করতে পারবেন, আর্ট করতে পারবেন, ভেক্টর আর্ট কার্টুন কি বানাতে ম্যাডাম পারবেন। এখানে ভালো হয় না? ভেক্টর আর্টটা মনে হয় ভেক্টর, হ্যাঁ ভেক্টর এখানে ভালো হয় না, এখানেই করতে হয়, ভালো হয় না। না ম্যাডাম ফটোশপে করছিলাম, আমি আগে করছিলাম যে ফটোশপে করছিলাম। এদিকে করা উচিত। আচ্ছা ধরেন এটা আপনি যে কোনো কিছু, আমি তো বাপ শব্দের একটা কিছু করলাম, কিন্তু যে কোনো কিছু, হ্যাঁ এটা আমরা কি করতে পারি, এটা একটা যদি কপি নিতে চাই, হ্যাঁ যে আমি ওই পাশে একটা ইয়ে থাকবে, তাহলে আমরা এটা অল্টার রিফ্লেক্ট করতে পারি, ঠিক আছে। তো প্রথমে রিফ্লেক্ট করতে পারবেন। রিফ্লেক্ট করতে পারি, রিফ্লেক্টটা দেখেন একটা হচ্ছে রাইট বাটন ক্লিক করি, ট্রান্সফর্ম থেকে এই যে রিফ্লেক্ট, প্রিভিউটা অন করে দেই, ঠিক আছে। এই যে কিন্তু ও দেখাই দিছে ওই পাশে চলে আসছে, ঠিক আছে। কপি কর প্রিভিউ। এখন যদি কপি করি ওইটার আরেকটা কপি হবে, আচ্ছা কপি ছাড়া দেই, ওকে। এখন কি হয়েছে জানেন, ওইটাই ঘুরে গেছে। এখন দেখেন কন্ট্রোল জেড দেই, আগের আগে চলে আসবে। এখন যদি আমি ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট দেই আর কপি দেই, তাহলে ওইটা তো থাকবেই, ওইটার জন্য আরেকটা এক্সট্রা কপি হবে। বলেন বুঝছি কিনা? বুঝছি আপু। আমরা যেটা ফটোশপে কপি করি তারপর হরিজন্টাল ভার্টিক্যাল দিয়ে করে দিতে পারবো, এটা কি না ম্যাডাম? বুঝি নাই। আমরা ফটোশপে যেটা কপি করি মানে এরপর ভার্টিক্যাল হরিজন্টাল কন্ট্রোল টি দিয়ে করতাম না ম্যাডাম, ওইটা আর কি, ওটা এখানে এভাবে দেখাচ্ছেন আর কি। তো বুঝছি কি বলছি ম্যাডাম। আপু হ্যাঁ ওই যে এক সাইডে যে শেপটা আনছেন ওটা আবার আরেকবার দেখেন, পেন টুল দিয়ে যেটা করলেন। পেন টুলে দেখা দরকার নাই এখন, ওটা যে কোনো কিছু নিয়ে রিপ্লেট করবেন, পেন টুলের ক্লাসের সময় পেন টুল দেখবেন। না আপু এই শেপটা সুন্দর হয়েছে। এটা আমি তো বাপ ধরনের লেগে দেখাইছি আপনারে। কন্ট্রোল জি, ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, কন্ট্রোল জি দিয়ে কি করছি, গ্রুপ এখানে মার্জ করা যায় না আপু? না আমি জানি না মাস করা যায় কিনা। এই যে গ্রুপ আছে, এই যে অবজেক্টে, আনগ্রুপ আছে অবজেক্টে, এছাড়া আমরা কন্ট্রোল জি দিয়ে করতে পারি গ্রুপ, পরে আনগ্রুপ করতে পারি এটা দিয়ে, এই রাইট বাটন ক্লিক করে, কিংবা শিফট কন্ট্রোল জি, কিংবা যদি মনে না থাকে এই যে এই জায়গা থেকে আমরা শর্টকাট গুলো নিতে পারি। আচ্ছা যাই হোক, আমরা গ্রুপ করে ফেলে কন্ট্রোল জি দিয়ে, কিন্তু খুব বেশি আনগ্রুপ করে এই যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলি। আচ্ছা যাই হোক, এটাতে ধরলেন ধরলাম আমি একটা কাজ, ম্যাডাম ডান সাইডেরটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেল কেমনে? চেঞ্জ আমি নিজেই করছি, একটু ডার্ক দিছি, ডার্ক এটা থেকে, এই লালটা থেকে ওইটা একটু ডার্ক দিছি, যেন একটু ডিফারেন্স কিছু বোঝা যায়। বললাম আমরা একটু ভাব ধরতাছি, আরে বাইরে বংশং। হাফিজ ভাই তো মনে হয় আমার সানগ্লাসের প্রবলেম হয়েছে। ম্যাডাম যদি ম্যাডাম কাজ না দেখায় তাহলে কেন হবে? ম্যাডাম বলবেন এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখাতে হবে তো। হ্যাঁ সেটাই। এটা না মানে একটু ভাব ধরতেছে আর কি। আচ্ছা শুনেন, আপু মান্ডালা যে বানায়, মান্ডালা কোথায় বানায়? ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে বানায়। এই শুনেন না, বলেন না ধরেন এই যে এই তহিদ, বলছি কালকে রাত্রেও আমি মানা করলাম। ম্যাডাম বলেন। এই যে ধরেন এই যে এইটাতে এটা এটা এই গাইডগুলো নিছি কেন জানেন, আমি একটা মিডল ইয়ে করার জন্য, সিলেক্ট করার জন্য, ঠিক আছে, যে আমার এই জায়গাটা মিডল, ঠিক আছে। আচ্ছা এই দেখেন এটা কিন্তু মাঝখানটার দিকে রাখছি, আর ধরেন এটা এটা আমি আমার অবজেক্টের আস্তে দেখেন না, ঘুরাতে পারতেছ না কেন? কে রে কে ম্যাডাম নাজিয়া সুলতানা খান, কি করব ম্যাডাম একটু আস্তে আস্তে দেখান। আমি তো ম্যাডাম আপনার সাথে প্র্যাকটিস করি না, আমি ভুলে যাই, পারতেছি না ম্যাডাম। এই যে ম্যাডাম আপনি কিভাবে ওইগুলো আঁকছেন আমি আঁকতে পারিনি। এটা আঁকতে না করছি না, এটা জাস্ট আমি রিফ্লেক্টর দেখাইছি, রিফ্লেক্ট এখন আপনি ইয়া শুধু করেন, চাইয়া থাকবেন, রিফ্লেক্ট অন্য কিছু দিয়ে রিফ্লেক্ট করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা এখন যাব সামনে নাজিয়া। হ্যাঁ ম্যাডাম।
আচ্ছা, এটা আমি সিলেক্ট করলাম, আমার অবজেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আর আর প্রেস করলে আপনাকে যেখানে নিয়ে যাবে। এটা হচ্ছে রোটেট। রোটেট মানে তো জানি এইভাবে ঘুরবে। হ্যাঁ, রোটেট টুল ক্লিক করলাম। রোটেট টুলে ক্লিক করার পর আর এটা হচ্ছে আর 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 আচ্ছা, এটা কিন্তু প্রথমে আমার অবজেক্ট কিন্তু সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমি রোটেট টুলে গেছি। বলেন কি বলছে কথাটা? সিলেক্ট করার পর রোটে গেছে। হ্যাঁ, প্রথমে আমার অবজেক্ট সিলেক্ট করে নিছি। আচ্ছা, এখন কি করব, আপনি অল্টার চেপে ধরে আপনার এই সেন্টারে ক্লিক করবেন। যে সেন্টারটা আপনি একটু দেখি তো কি আসছে। আমরা কথা বলে আসলাম, কি আসছে? হঠাৎ ম্যাডাম ফুল বানায় ফেলবে। এটা তো মানে একটা পাপড়ির মতো না? পাপড়ির মতো তো হয় নাকি ভাই? পাতা থেকে ফুল বানাবে আর কি, পাতা পাপড়ি হয়ে গেছে। আচ্ছা, আমরা সিলেক্ট করার পরে কি করব, রোটেট টুল নিয়েছি। এখন আমি অল্টার প্রেস করে রাখা অবস্থায় আমি আমার এই যে মিডলটা যে সিলেক্ট করলাম, এই মিডলে ক্লিক করব। এই এখন পর্যন্ত যে কথাগুলো বলছি কারো কোনো কনফিউশন আছে? না। বলেন তো আমরা কি বলছি? আপু, আমরা এই যে অবজেক্টটা সিলেক্ট করার পরে রোটেটে যাব। হ্যাঁ রোটেটে যাওয়ার পরে আমরা অল্টার ধরে এই সেন্টারে ক্লিক করব। হ্যাঁ, যেটা আমি নির্দিষ্ট করলাম। এটা তো নাও করতে পারেন আপনার যে কোনো অনুযায়ী, যে এনে দিতে পারবেন না। এটা জাস্ট আমি ইয়া করলাম, একটা মেনটেন করলাম আর কি। ক্লিক করলে ওই ফুলগুলো ওই অনুযায়ী আসবে, এটা আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এটাকে কেন্দ্র করে ও ঘুরবে। হ্যাঁ, ঘুরবে পাপে ঠিক আছে, তাহলে আমি অল্টার ধরলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। এখন এটা দেখাচ্ছে যে অ্যাঙ্গেলটা তুমি কত অ্যাঙ্গেলে ঘুরবা ভাই। তো ধরেন একটা পুরো সার্কেল কত ডিগ্রি বলেন তো? 180। একটা মাইল লাগাবো। 180 দেখছো কারবার, দেখছো? সার্কেল না গোটাটা না ম্যাডাম, পুরাটা না? পুরা গোল সার্কেলটা কত? 360 না ম্যাডাম? এখন আবার 360 আসছে কিভাবে? এখন না না, আপনি ওই 180 360 এটা। আচ্ছা 360। এখন আপনি বলেন এই যে আপনি যে শেপটা আঁকছেন, এই শেপ কয়টা চান? এই 360 এর মধ্যে কয়টা এই 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 অবজেক্টটা চান? প্যাটার্নটা কয়টা আসবে? কয়টা চান বলেন? 50টা দেন ম্যাডাম। 50টা তো বেশি ইয়ে হয়ে যাবে, কারণ এই যে 20 আপু, 20 30 হিজিবিজি হয়ে যাবে। দেখেন প্রথমে 50 দিয়ে করি ওর কথা মতো। এখন বেশি হয়ে যাবে। হ্যাঁ, হিজিবিজি হয়ে যাবে। আচ্ছা দেখি, কপি যদি দেই তাহলে কিন্তু আমার একাধিক আসবে। আর কপি যদি না দেই, ও শুধু এতটুকু অ্যাঙ্গেলে ঘুরবে। এই জায়গাটা বুঝছি কি বল লিখছি? জি ম্যাডাম। আমার পুরো সার্কেলের 360 আর ডিভাইড করছি আমি কয়টা চাই। এই বুঝতে পারছি? এখন আমি কিন্তু কপি দিব, ওকে দিব না, কি দিব? কপি 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 দিচ্ছি কিন্তু, কপি। এখন কন্ট্রোল ডি দিতে থাকবো। ও ওয়াও, সেরকম এখন এটা সুন্দর হয়েছে ম্যাডাম, কি সুন্দর লাগছে। কোয়া পারা হচ্ছে না যে? হ্যাঁ আর হবে না? হ্যাঁ, যতক্ষণ কন্ট্রোল দিতে থাকবো, দিতেই থাকবো, হইতেই থাকবে। এটা এটা এখানে সেন্টারের মধ্যে চলে আসবে না ঘুরতে ঘুরতে? যতক্ষণ ডি দিতে থাকবে। কন্ট্রোল ডি দিতে থাকলেও কি 50টাই নিবে নাকি এর বেশিও নিবে যতক্ষণ দিব? এটা একটু চেক করে দেখেন তো। এখানে আমরা আমার পাপড়িগুলো গণি তাইলে ম্যাডাম? হ্যাঁ, গণেন গণেন। যাক, আজ তাইলে তো আজকে হয়েই গেল। আজকে নতুন আজকে ক্লাস করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে ছুটি পাই গেলাম। 1 2 3 ভাই ছুটি পরে গনেন, ছুটি পরে গনেন। আবার ক্লাস করে আবার যখন রিপিট করবেন ক্লাসগুলো তখন গণেন। 2 4 6 8 10। ভাই এটা যে আপনি চোখের কেন আই কমা ফেলছেন? 7 8 9 10 11 12 13 14 15 16 20 দুগুণ 52টা আমি হইছে। আপনার আগের বেচগুলোতে এই ক্লাসটা করছিলাম। 26। আচ্ছা 28 পাঁচগুলো করছিলাম। 33 33 34 35 ইয়া হইছে আপু 50টা হইছে। 30 নোয়াখালীর মন তৃপ্ত হইছে তাহলে। গুনি গুনি দেখতেছে যে? হ্যাঁ, নোয়াখালীর গুনি গুনি। হ্যাঁ 50টা। হ্যাঁ তাহলে আরেকবার কন্ট্রোল দিবেন। 52টা হইছে ভাই, দেখেন গুনে দেখেন আবার। নোয়াখালী, নোয়াখালী।
ম্যাম আরেকবার তাহলে কন্ট্রোল ডি দেন। কোন এবার এখন এই জায়গায় এবার আপনি মনের আশা পূরণ করে দেন। 30টা দিয়েন ম্যাডাম। কই হচ্ছে না তো। হচ্ছে, এটার উপরে ওভারল্যাপ হচ্ছে, দেখেন এটা ভারী হয়ে যাচ্ছে, দেখেন এই যে এগুলো মোটা হয়ে যাচ্ছে। কন্ট্রোল দিচ্ছে বুঝছেন আপনি? হ্যাঁ ধরে রাখছি। ম্যাম মনে হচ্ছে ইলাস্ট্রেটর দেখতেছি না, ম্যাজিক দেখতেছি। জিগজ্যাগ অনেক মোটা হয়ে যাবে দেখবেন, অনেক মোটা হবে। আর থাক আপনারটা মোটা করেন, আমারটা মোটা করবো না। কত এই জায়গায় কত কিছু আছে দেখেন, শেষ হবে কিনা। কয়টা দিছেন একসাথে? আরে ধরে রাখছি, ওদের মন তৃপ্তি হয় না। কারবার দেখছেন? তো এই ব্যাগে কোন বলেন না কয়টা লেয়ার হইছে? ম্যাম এতক্ষণ আপনি কি কন্ট্রোল ডি করছিলেন যে এটা? কন্ট্রোল ডি ধরে রাখছিলাম। আল্লাহ, ট্রেন চালাই দিছে। দেখাচ্ছিল কন্ট্রোল দিয়ে ম্যাজিক দেখাচ্ছিল। হ্যাঁ ম্যাজিকের মতোই লাগতেছিল, ম্যাজিকের মতোই লাগতেছিল। মজা নাই টুলটা? মজা মানে আমি তো সারাদিন এটাই করবো। টুলটা মান্ডালা তো রেখে দেন তাহলে, মান্ডালা আর মজা পাবে। ওরে যে যেমন ধরেন এই যে ইলিপস দিয়ে করতে পারি আমরা। একটা তাহলে আমরা ইয়ে নেই, সেন্টার নেই। এখন আমাকে প্রথমে কি করতে হবে, আমার অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় কি করতে হবে, রোটেট টুলে যেতে হবে। রোটেটে যায়া অল্টারে ধরে ক্লিক, ঠিক আছে। তারপর 360, হ্যাঁ লেফট না রাইট? এই যে লেফট লেফট লেফট। তারপর 360। এখন আমি এটা কয়টা চাই? 20টা দেন ম্যাডাম। 20টা গন্তে সুবিধা। আর এখন কি কপি দিব না ওকে দিব? কপি 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 কপি। এখন কন্ট্রোল ডি। ঠিক আছে, গনে দেখেন। হ্যাঁ চলেন আরেকবার গনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয়েছে, বরাবর 20টা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। আর রোলার তো আমরা জানি কিভাবে আনে না? কন্ট্রোলার এটা কি রোটেট না? হ্যাঁ রোটেট, এই যে কন্ট্রোলার। হ্যাঁ এটা ফটোশপ ইলাস্ট্রেটর একই জিনিস, কিন্তু এদিকে মজা কি জানেন, এই যে সিলেক্ট করলাম না, ডিলিট হয়ে যাবে। কিন্তু ফটোশপ এমন না বাবারে, এইভাবে টাইনা নিতে হইবে। ঘাটতারা ম্যাডাম, ফটোশপ হচ্ছে ঘাটতারা, কিছুই করা যায় না। আরেকটা মজা জিনিস দেখেন। আপু জি বলেন। আপনি ওই যে মার্জিন নিছেন, যে মার্জিনটা না নিলে হবে না? আমি কি না করছি যে মার্জিন না নিলে হবে না? কেউ একটু বলেন তো। না এটা হচ্ছে যে মানে একটা সেন্টার হইলে জিনিসটা আপনার সুন্দর। আচ্ছা ঠিক আছে আপু। আমরা কিন্তু জানি পলিগন টুলে যদি ক্লিক করি আমাদের পরিমাণ মতো আমরা এই কর্নার নিতে পারি, জানি না এটা ফটোশপ থেকে কিন্তু জানি। তাহলে 3 নিলাম, ওকে দিলাম। এটা যে একটা কালার দিই, কালার দিই। এর আগে আমরা কাজ করতে পারি একটা ছোট্টখাটো। ছবি লোগো থাকবে, আর বাজে হইছে। কি হইছে? বাজে হইছে? হ্যাঁ। কেন? সুন্দর নাই। সুন্দর বলতে আপনি কি বুঝান? মিনিং আছে এটা? হ্যাঁ মিনিং তো নাই, মিনিং বুঝি না। তাহলে বাজে বললেন কেন মিনিং না বুঝলে? ওটা মানে বলে যে ফ্রিল্যান্সার ডবল করছে। হ্যাঁ ফ্রিল্যান্সার কে ডবল করছে। এই যে তার বিকাশের গেটটাও লোগোটা মানে ফ্রিল্যান্সারের মতো। আচ্ছা দেখেন এদিকে একটা জিনিস দেখেন, এদিকে একটা পলিগন, এটা এদিকে নামাই দিলে পলিগন। তাহলে এদিকে পার্ট কটা আছে, কালার কটা আছে দেখেন, একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, চারটা কালার, পাঁচটা কালার, ছয়টা কালার। হ্যাঁ আমরা যে ইয়েটা রেক্টাঙ্গুলার ট্রায়াঙ্গেলটা নিলাম, এটাকে জাস্ট এভাবে মুভ করে দিব, শিফট ধরে নিব, একদম 90 ডিগ্রি হবে, শিফট ধরে তারপর কিন্তু মুভটা দিলাম। আচ্ছা এখন এদিকে 6টা না, তাহলে আমার এটা সিলেক্ট করা যেহেতু আছে, রোটেট টুলে ক্লিক করলাম, জাস্ট এই কর্নারটাতে, কোন কর্নারটাতে দিতেছি দেখেন, উপরের কর্নারটা দেখছি। উল্টা পাল্টা দিয়েন না, অল্টার ধরে ক্লিক। আমার ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি। আরে ভাই 360 360 পুরাটা হলো। হ্যাঁ
হ্যাঁ 360 আমি একটু কাজে আছি, পরে কথা বলি। এটা আচ্ছা 360। আর আমার এদিকে কয়টা পয়েন্ট, কয়টা ইয়ে ছিল এদিকে? 6টা না? 6টা। ভাগ হ্যাঁ। 6। 6 কেন দিছি অবশ্যই বুঝতে পারছি। 6টা ক্লিক 6টা করার আছে জন্য। তো। হ্যাঁ, আর এটা কপি দিব, তাহলে আরেকটা Copy। হবে আমার কপি। এখন দিব কন্ট্রোল ডি, 3টা 4টা এটা তো 5টা লাগিয়ে গেল। 6টা। আর লাগুক। আচ্ছা আপনি পলিগন নিছেন না আপু? হ্যাঁ পলিগন নিছি। কি নিছেন যে তো? পলিগনই তো ট্রায়াঙ্গেল নিছেন যে? এখন না এরকম হলো পলিগনকে কেনটা? তিনটা ইয়া দিছে আর কি, কোণা আসে না ত্রিভুজ একটা নিয়েছে, ত্রিভুজ। ত্রিভুজ দিছে আর কি পলিগনের। সুজন নিয়ে কই যাই আমি আসলে? আপু লেগে গেছে একটার সাথে আরেকটা। লেগে যাক, আপনার সমস্যা কি? আচ্ছা এখন কালার চেঞ্জ করে দেন, তাহলে লেগে যাইলে আর কি গেল, আর আপনার এটা টেনশন করতে হবে না। এটা কিন্তু আমরা লাস্টে আসছি, মনে থাকে জানো। এটা ডিলিট করে দেব। কালার নেবে কালার। আই 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 নিলে আই নিলাম, ক্লিক করলাম। আরে কে রে, মিউট করে রাখে নিজেদেরকে। আই নিলাম, এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, আই নিলাম, এটা সিলেক্ট করলাম। আচ্ছা আলাদা করব, কালার গুলো চেঞ্জ করলাম যেহেতু। এখন আমাদের এটা যেটা শেষটা ছিল, আমি এখন রোটেটের পাশে দেখেন রিফ্লেক্ট টুল আছে, রোটেটের পাশে এই যে রিফ্লেক্ট টুল, ও জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে ওর এই মাথাটাতে দিব, অল্টার ধরে এই মাথাটাতে ক্লিক করব। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এখন আমি প্রিভিউটা দিয়ে রাখবো, দেখবো, হরিজন্টাল দিব, ওকে দিব। এই দেখেন লোগো হইছে কিনা রবির। তারপর না কত সহজ হয়ে গেছে। বাইরে মানুষরা দেখছি চুরি করে দেয়, পলিগনরা কাটটা কুটটা এটার উপরে উঠাই দেয়, আসলে কিন্তু এটা ম্যাডাম আমরা ওই ষষ্ঠ রুজ থেকে করছিলাম। এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, চুরামি নিয়ম করবেন না, সব জায়গায় চুরামি চলে না। ওটা তো যে কোনো পোলাপাইনও পারবো। মানে এখানে তো ইয়া থাকবে না, গ্রেডিয়েন্ট আসবে না? গ্রেডিয়েন্ট লাগবে? গ্রেডিয়েন্ট কি ওদেরকে দেখাইছি, আমি যাই এখন গ্রেডিয়েন্ট দেখামু। একই তো না ম্যাডাম, ওই যে ফটোশপের গ্রেডিয়েন্ট এটা কিন্তু একই। হ্যাঁ দেখাবো না, সমস্যা নেই। ম্যাম ওইটা কি কি বলছেন, আমি আসলে দুইটা একসাথে দেখতে পারতেছি না। কোনটা, কোন দুইটা একসাথে দেখবেন? ম্যাম আমার ইলাস্ট্রেটর আর আপনার জুম একসাথে দেখতে পারতেছি না, সেজন্য জিজ্ঞেস করতেছি যে আপনার ইলাস্ট্রেটর দেখবেন কেন? না ম্যাম এটা তো খুব নরমাল কোশ্চেন, তাই জিজ্ঞেস করতেছি যে রোটেটর ওইখানে যেটা দিয়ে আপনি এটা ঘুরাইলেন আর কি, ওইটার নাম কি যে? স্যার আপনি আবার দেখেন আমাকে কাজ করি। আমি পলিগন টুল নিয়ে জাস্ট একটা ক্লিক করছি, তিনটা দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ওরে ওরে এভাবে ঘুরাইছি, ঘোরানোর সময় শিফট ধরে নিছি যেন 90 ডিগ্রি হয়। শেষ, প্রথম কাজ শেষ। দেন আচ্ছা একটু বড় করি, দেন আমি কি করছি, রোটেট টুলে গেছি, রোটেট টুলে যাওয়ার পরে এই কর্নারে অল্টার চেপে ধরে ক্লিক করছি। কি করছি? অল্টার চেপে ধরে, অল্টার চেপে ধরছি, দেন এই কর্নারটা ক্লিক করছি। আমি দেখছি রবি লোগোটাতে 6টা কর্নার আছে, তা আমার টোটাল ডিগ্রি আমি জানি 360 ভাগ, আর 6টা যেন 6 দিলাম। আর আমার যখন আরো এই পার্টগুলো লাগবে, আমার তো এই পার্টগুলো নাই, এই জন্য আমি কপি দিলাম। আর পরে দিলাম কন্ট্রোল ডি, 3টা 4টা 5টা 6টা। পরে কি করছি আমি, এই যে যেটাই সিলেক্ট করা আছে এটাতে আমি রিফ্লেক্ট টুলে গেলাম, রিফ্লেক্ট টুলে থাকাকালীন অল্টার চেপে ধরে আমি এইটাতে ক্লিক করছি। এখন এই যে আগের প্রিভিউটা আছে, এই জন্য একবারে চলে গেছে। ঠিক আছে, হরিজন্টাল আর হচ্ছে এখন আর কপির বর্ণনা, এটা জাস্ট উল্টাবে। ওকে, রিফ্লেক্ট টুল এটার নাম। রিফ্লেক্ট পার্টটা রিফ্লেক্ট। এই প্র্যাকটিস করেন সবাই তাড়াতাড়ি। অবজেক্ট সিলেক্ট। মানুষ কি করে জানেন, মানুষ যে কি চোর আমি বুঝলাম না কিছু। যা শিখাবি তুই ভালোভাবে শিখা, চোরের বংশধর সব। মানুষ কি করে, একটা পলিগন নেয় বুঝছেন, একটা পলিগন নেয়, ওর আমি তো 3টা নিয়ে রাখছি, 6 পলিগন। পলিগন নিল, এটাকে ধরেন একটু উল্টাবে, উল্টাইলো, উল্টাইলে এদিকে লাইন টুল আছে, লাইন টুল এই যে একটা মাঝখানে, এদিক থেকে একটা মাঝখানে, যে এই কর্নার থেকে এই কর্নার আর কি। চুর গুলা তো ভালোই চুর দেখা যায়, আমার তো কষ্ট হইতেছে। এটা আবার কই গেল গা, 1 পয়েন্ট দিয়ে দিই।
ম্যাডাম ওরা তো আর এলইডি তে ক্লাস করে না, ক্লাস করলে হয়তো বা আর এরকম করতো না। ওরা ভালোই পারে কিন্তু শেখায় না মানুষকে, যার জন্য ইউটিউবে দেখায়। এটা তো অ্যাকুরেট হয় না মানে অনেক সময়। এরকম করে সব সিলেক্ট করছে, সিলেক্ট করে এদিকে তো দেখেন পাথফাইন্ডার আমাদের একটা অপশন আছে, কর্নার কিন্তু অ্যাকুরেটলি মিলে না এটা। উইন্ডো থেকে পাথফাইন্ডার পরে এই জায়গায় একটা ডিভাইড একটা অপশন আছে না, সবগুলো একসাথে ভাঙা যায়, এটা হচ্ছে ডিভাইড। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, তারপর এগুলোকে ও কালার করলো। হ্যাঁ ম্যাডাম এটা তো আরেকটা সিস্টেম না, এটা এটা তো আরে দেখেন আরেকটা সিস্টেম, আমি সিস্টেমটা দেখাইতাছি, অপেক্ষা করেন। চোরগুলো পরে কি করে জানেন, এটারে উল্টাইবো এদিক দিয়া, উল্টাইয়া এটারে আবার আবার উল্টাইবো, উল্টাই এদিকে বসাই দিব। এটা একটা কথা হইলো? এটা কোনো কাম হইলো বলেন তো? এটা বলে লোগো হইছে, লোকে দেখছেন কাটে কাটে গেছে, মাঝখানে মিলে নাই। কেটে গেছে আমারটা, ওরাও ভালো পারে চোরগুলা। এটা নিয়ম না, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? আপু মিররটা কোথায়? হ্যাঁ মিররটা কোথায়? কিসের মিরর ভাই? এখানে মিররের কথা বললেন না, আমি রাউন্ডও পাইতেছি না, ভাই রাউন্ড রোটেটও পাইতেছি না। ইয়ে করেন, অ্যাডভান্সে যান, অ্যাডভান্স। অ্যাডভান্স দেখেন আপনি মনে হয় বেসিকে আছেন। না আমার বেসিক না তো। অ্যাডভান্সে হ্যাঁ অ্যাডভান্স। আর ক্লিক করেন, আর 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 ক্লিক করলে দেখেন এদিকে দেখাবে, আর ক্লিক করলে এই যে এদিকে দেখাবে, দেখেন। আর তো ক্লিক করলাম, র‍্যাপ টুল, টুল টুল, পাকার বোর্ড, স্ক্যাপল, কাহিনী। এই যে এটা 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 কোনটা? হ্যাঁ এটা তো দেখলাম, এটা দেখলাম। মিরর না রিফ্লেক্টের কথা বলতেছেন? এই যে রিফ্লেক্ট। রোটেট, আচ্ছা রোটেট। আপু করছি। ভেরি গুড। আপনারা তাহলে আজকে ডিরেক্ট সিলেকশনটা একটু দেখলেন, রোটেট টুলটা দেখলেন। আপু আমি লোগোটা আপনি যখন ক্লাস করেছিলেন কত বেড়েছে ওগুলাতে তখনই করছিলাম। আচ্ছা ভেরি গুড কোবরা। তাহলে আপনারা তিনটা টুল আজকে দেখে ফেললেন, ঠিক আছে? সবার কাছে রিকোয়েস্ট, অল্প অল্প করে পড়াচ্ছি, শেষ করে ফেলেন, পরে কিন্তু জমা হয়ে যাবে। আপু একটু কথা বলি। জি বলেন। ওই যে আপনি ওখানে বললেন না ওর পয়েন্ট পয়েন্ট হয়ে আছে, ওই যে ব্যানারের কাজটা, ওটা এখনো পয়েন্ট পয়েন্টই হয়ে আছে। এই জায়গায় যে আপনার যে রোটের ইয়েতে যে আমাদের, আমি যেটা ভাবতেছি যে এটা কিনা আমি তো ঠিক কনফার্ম না, যে আমাদের অপশনে যে পয়েন্ট পয়েন্ট থাকে ওইটা দেয়া আছে কিনা এটা আপনি একটু খেয়াল করবেন। এখন তো আপনি যেভাবে বললেন ওই যেভাবেই দিলাম প্লেয়ারটা, কিন্তু তবুও পয়েন্ট হয়ে। আরেকবার নিয়ে দেখেন কি ঘটনা ঘটে। আপু মাঝখানে কে একজন আসছিল দেখছিলেন? না দেলোয়ার হোসেন নাম। কে? হ্যাঁ দেলোয়ার হোসেন এখন কই গেছে গেল। সামনে কিছু লিখা ছিল? মাইক অন ছিল না, আর কিছু লেখা ছিল। আচ্ছা ধরেন এই যে এই আপনারা কাজ করেন। পারতেছি না, আবার দেখতে হবে। কোনটা পারতেছি না? দেখে নিব আপু ভিডিও একটু পরে। হ্যাঁ ম্যাডাম আজকে ছুটি দিয়ে দেন। পারতেছি না এটা আমি একটা স্ট্রোক নেই। এই ফটোশপে? হ্যাঁ ওটা পারতেছে না নাকি কি আশা বিষয়। স্ট্রোকে ঝামেলা হচ্ছে যে আপু, স্ট্রোক ওইটা ওরকম ঝামেলা হচ্ছে ওনার কাটার জন্য, উনি স্মুথলি কাটে নাই। তো ওনার স্ট্রোক তো ওইরকমই আসবে যদি না কাটে। এখন আমি তো জানি না ও কি সমস্যা করছে। ওইটা স্মুথলি কাটে নাই আপনি, সেই জন্য। কারণ স্ট্রোক দিয়ে ফিল্ডটা তো বন্ধ করে দিতে হবে, তো এখন স্ট্রোক ধরছে ওইরকম ওটার পাশে। স্ট্রোক আপু আপনি আরেকবার কেটে দেখেন। আপু আমি বলছি আরেকবার দেখতে।
পেন টুল দিয়ে আরেকবার কাটেন, না হলে ইয়া দিয়ে করেন, ওই সিলেকশন টুল দিয়ে করেন, কুইক সিলেকশন টুল। ধরেন এটা আপনার স্ট্রোকটা প্লেন স্ট্রোক, এটা ঠিক আছে। আপনি কিন্তু এখন আপনার যে স্ট্রোক এই যে পয়েন্টে নেন, তাহলে তো এই যে পয়েন্টটা বা এটা হবে। আমি এটা ভাবতেছিলাম কিনা, এই ভাবছিলাম এটা আর কি, ঠিক আছে। এখন আপনি দেখেন কোনটা আপনার সমস্যা। এই জন্য বলছিলাম যে এটা দিয়ে দেখেন, এটা আপনি আবার নাহলে কইরা দেখেন কোথায় প্রবলেম। আর ওরা তো করছে, ওদের কাছে সাহায্য নিতে পারেন। তাহলে কালকে পড়া দিয়ে দিই আমি। জি ম্যাডাম দিয়ে দেন। জি ম্যাডাম দিয়ে একটু কম দিয়ে এখানে ক্লাসে অনেকগুলো ওই গেল অন্তত একটু কম দিয়ে দেন। ক্লাসে পড়া তো অল্পই। অল্প না, অনেকগুলো এগুলো অনেক অনেক ভেজালে গেছে ম্যাডাম, কম দিয়ে। আমি বলি আমাদের তো কন্টেস্ট করতেই হবে নাকি? কন্টেস্ট তো করবো, সমস্যা নাই। ফেসবুক কভারেটা এখনো সময় আছে, আরো 2টা দিতে হবে। আর ক্লাস পড়া শুনেন, তানভীরের তো কাজ রেডি হয়ে গেছে। আমি চাই সবারই কাজ রেডি করে ফেলেন। নিজের ডিজাইন কিভাবে করবেন ওইটা কিন্তু আমি বলছি। আমার থেকে কোথায় হয়েছে, আরো কতগুলো করতে হবে, মাত্র তো 2-3টা। ঠিক আছে, অ্যাটলিস্ট 3টা করেন। যারা পারেন না অ্যাটলিস্ট 3টা করেন। ও কত নাম্বার ক্লাসে খুলবেন? আরে ভাই আপনাদের ডিজাইনটা যত তাদের শেষ হইব তাড়াতাড়ি করবো। আর যদি মনে করেন আপনারা এইসব করতেছেন, যাদেরটা হবে আমি বলি যাদের ডিজাইন হয়ে যাবে আমি তাদেরকে দিয়ে গিগ খোলাবো। আপনারা যারা করতেছেন না, আপনারা এটা ভাই আপনারা নিজ দায়িত্বে করে নেন। যদি এইদিকে একা তানভীর থাকে, আমি একা তানভীরকে নিয়ে খুলবো। আপনারা তাহলে রোটেট টুল দেখবেন, রিফ্লেক্ট টুলটা দেখবেন, আর দেখবেন হচ্ছে কি যেন ডিরেক্ট সিলেকশনটা দেখবেন। ডিরেক্ট সিলেকশনটা কিন্তু অনেক হেল্পফুল, অনেক রোটেট, হেল্পফুল। রিফ্লেক্ট, ডিরেক্ট সিলেকশন। হ্যাঁ অনেক হেল্পফুল, ঠিক আছে। ডিরেক্ট সিলেকশন অনেক হেল্পফুল, এই ডিরেক্ট। তিনটা। হ্যাঁ, আর হচ্ছে ডিজাইন, নিজের ডিজাইন একটু মনোযোগ দেন, ওই ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলেন। আচ্ছা, আজকে তাহলে ছুটি নিয়ে নেন, ঠিক আছে, আসসালামু কালকে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নাইমা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।